আসসালামু আলাইকুম। চ্যানেলের কৃষি সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি হাসিব মার্জান। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। নোয়াখালী সুবর্ণচরে বেলে দোআঁশ মাটিতে জনপ্রিয় হয়ে উঠছে পেঁপে চাষ। টপ লেডি নামের হাইব্রিড জাতের পেঁপে চাষ করে সফলতা পেয়েছেন মাদ্রাসা শিক্ষক কামাল উদ্দিন। সফলতা দেখে পেঁপে চাষে আগ্রহী হচ্ছেন অনেকে। নোয়াখালী থেকে আলাউদ্দিন শিবলি পাঠানো ভিডিও তথ্যচিত্রে আল মুকসিদের রিপোর্ট। নোয়াখালী সুবর্ণচরে মাদ্রাসায় শিক্ষকতার পাশাপাশি 50 একর জমিতে টপ লেডি নামক হাইব্রিড জাতের 250 পেঁপে চারা রোপণ করেন কামাল উদ্দিন। কম খরচে বেশি লাভ পাওয়ায় পেঁপে চাষে সফলতা পেয়েছেন তিনি। আমার এক গাছের মধ্যে প্রায় বর্তমানে 30-35 কেজির মতো আছে। আমার এই জমির মধ্যে 70,000 টাকার মতো ব্যয় হয়েছে। আশা করি এখানের মধ্যে ম্যাক্সিমাম 3 লক্ষ টাকার বেশি পেঁপে বিক্রি হবে ইনশাল্লাহ। কামাল উদ্দিনের কাছ থেকে পরামর্শ নিয়ে পেঁপে চাষে আগ্রহী হচ্ছেন বাগান দেখতে আসা অনেক কৃষক। আমাদেরও তো জায়গা আছে, আমরা চেষ্টা করুন যেভাবে ইনশাল্লাহ এই পেঁপে চেষ্টা করা যায়। এটা বাজারও খুব চাহিদা এবং করলে তো এটা ব্যাপক লাভজনক। যখন আমাদের বৃষ্টি বন্যা বা কোনো একটা সমস্যার কারণে বাগানের কোনো ক্ষতি হয় তখনই আমাদের কিন্তু লসের দিকে টান দেয়। তখন ওই ঘাটতিটা আমরা আর পূর্ণ করতে পারি না। কেন পারি না? আমাদের থেকে খুব অল্প দামে নিয়ে যায় কিন্তু তারা বেশি দামে বিক্রি করে। পেঁপে চাষে প্রশিক্ষণ ও প্রযুক্তিগত পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। প্রশিক্ষণ পরবর্তীতে আমরা চারা, কীটনাশক সহ অন্যান্য প্রযুক্তির সহায়তা দিয়ে থাকি এবং এই বাগান বাস্তবায়নের জন্য আমরা সার্বক্ষণিক কৃষকের পাশে থেকে মাঠ পর্যায়ে কৃষকদেরকে সার্বক্ষণিক পরামর্শ দিয়ে যাচ্ছি। চলতি মৌসুমে সুবর্ণচর উপজেলায় বাণিজ্যিকভাবে 60 হেক্টর জমিতে পেঁপে চাষ হয়েছে। আল মুকসিদ, চ্যানেল আই। জাতীয় মৎস্য সপ্তাহ 2024 উদযাপন উপলক্ষে সারা দেশে পালিত হচ্ছে র্যালি, চাষী সমাবেশ, আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচি। প্রতিনিধি পাঠানো তথ্য ভিডিওচিত্রে রিপোর্ট করছেন সৈয়দ অদিত। চট্টগ্রামে সফল মাছ চাষী সমাবেশ, র্যালি, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ করেছে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তর। জেলা প্রশাসক ডক্টর আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ তোফায়েল ইসলাম। অনুষ্ঠানে মাছ উৎপাদনে সফল 3 মাছ চাষীকে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট দেওয়া হয়। লক্ষ্মীপুরে বিভিন্ন প্রজাতির মাছের 15,000 মাছের পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ করা হয়েছে। উপস্থিত ছিলেন সংসদ সদস্য গোলাম ফারুক পিঙ্কু এবং অন্যরা। চাঁদপুরে শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন নৌপুলিশের অতিরিক্ত ডিআইজি কামরুজ্জামান ও অন্যরা। নাটোরে শোভাযাত্রা শেষে জেলা প্রশাসক লেকে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সৈয়দ অদিত, চ্যানেল আই। প্রিয় দর্শক, এ ছিল চ্যানেলের কৃষি সংবাদের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।